বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ব্যয়বহুল যে রোগটির সাথে আমরা পরিচিত, সারা পৃথিবীর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগটি হচ্ছে নীরবে নিভৃতে আমাদের মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি অঙ্গাণু আছে। আমি একটি অঙ্গাণুর কথাই বলবো, যদি এটা ডান এবং বাম দুইটি অঙ্গাণু, কিডনি অর্থাৎ বৃক্ক। এই কিডনি জনিত যে সকল সমস্যা আছে বা যে সকল কিডনি জনিত যে রোগগুলো আছে যেগুলোর সাথে অনেকে হয়তো বা পরিচিত না, তো আমরা কিডনি রোগ নিয়েও কোনো একটা সময় কথা বলবো ইনশাল্লাহ। আমাদের কি, কাকে, কেন, কিভাবে, ওমেগার এই এপিসোডে আমি জানাচ্ছি আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ এবং আসসালামু আলাইকুম। মাই ডিয়ার অডিয়েন্স এবং মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে এসেছি সেটি হচ্ছে ল্যাপারোস্কোপি কি। বায়োলজিতে কিংবা হিউম্যান বডিতে অথবা আমাদের আধুনিক তথ্য প্রযুক্তিতে অথবা আমাদের যে মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল সায়েন্সে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমি যদি বলি কিছুটা ব্যয়বহুল যে ট্রিটমেন্ট, অর্থাৎ কিডনি ডিজিজের যে ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের কিডনিতে পাথর হলে কিংবা কিডনিতে যদি টিউমার হয়, শুধু কি ল্যাপারোস্কোপিক সেখানেই ব্যবহার হয় নাকি আরো অন্যান্য রোগেও ব্যবহার হয়? আজকে আমরা 10 মিনিট সময় নিয়ে মনোযোগ সহকারে সকল কাজকে দূরে ঠেলে ফুল মনোনিবেশ করব এই ল্যাপারোস্কোপিক যে লেকচারটি। আমি বিশ্বাস করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অনেকটা উপকৃত হবেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, ল্যাপারোস্কোপিক কি? আপনারা এখানে একটা ভিজিবল কিংবা একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজ দেখে এখানে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট ল্যাপারোস্কোপিক যে আধুনিক তথ্য প্রযুক্তি কিংবা আমাদের যে মেডিকেল সায়েন্সের অন্যতম একটি আবিষ্কার হচ্ছে ল্যাপারোস্কোপিক, যেটা কিডনি ডিজিজকে, অর্থাৎ কিডনি ডিজিজে বলতে যে পাথর হয় সে পাথরকে গলিয়ে কিংবা সে পাথরকে রিমুভ করার জন্য এই ল্যাপারোস্কোপিক এই ডিজিজটি মানে এই ট্রিটমেন্টটি নর্মালি ব্যবহার হলেও ল্যাপারোস্কোপিক আরো অনেক রোগ থেকে মুক্তি কিংবা অপারেশনে ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা এখন দেখব যে ল্যাপারোস্কোপিক কি। ল্যাপারোস্কোপিক হচ্ছে বাংলায় একে বলে, দেখেন, উদর বীক্ষণ বা উদর বীক্ষণিক শল্য চিকিৎসা। সাধারণত পেট কিংবা শ্রোণীদেশের প্যালভিক, শ্রোণীদেশ বলতে আমাদের এই যে অংশটাকে বোঝানো হয় শ্রোণীদেশ, যেখানে আমাদের বেল্ট আটকে থাকে। ওকে, তো শ্রোণীদেশের কথা এখানে বলা হয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার অডিয়েন্স, আমি জাস্ট চেষ্টা করব আপনাদেরকে অল্প সময়ের মধ্যে এই টপিকসটা বোঝানোর জন্য। ওকে, দেখেন বাংলায় তাহলে ল্যাপারোস্কোপিক কি। ল্যাপারোস্কোপিক হচ্ছে বাংলায় একে বলে উদর বীক্ষণ। উদর মানে তো আপনারা বুঝেন যে মানে প্যাট, রাইট? নট পাকস্থলী, প্যাট। সো উদর বীক্ষণ বা অ্যাবডোমাল অথবা উদর বীক্ষণিক, হ্যাঁ, শল্য চিকিৎসা। শল্য মানে যেটা আমরা বলি সার্জারি, মানে অপারেশন করা হয়, হ্যাঁ, ঠিক আছে, শল্য চিকিৎসা। সাধারণত প্যাট বা শ্রোণী দেশের, শ্রোণী দেশ হচ্ছে এই যে আমরা যেখানে বেল্ট পরি দুই পাশে থাকে শ্রোণী, ঠিক আছে। প্যালভিক, এই যে প্যালভিক অর্থাৎ শ্রোণী দেশের ভেতরের অস্ত্রোপচার। আবার কেউ আবার বললেন না যে অস্ত্রোপচার করা, এটা আসলে পাচার না, অস্ত্রোপচার, দ্যাট ইজ সার্জারি করা। অস্ত্রোপচারগুলি এই পদ্ধতিতে করা হয়। কিভাবে করা হয় দেখো তো, ছোট ফুটো করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? একটা ছোট্ট ফুটো করতে হবে। ছোট্ট ফুটো করে এই অস্ত্রোপচার, তারে ভাইয়া কি বুঝলাম? আমরা বুঝছি যে ল্যাপারোস্কোপিক মানে হচ্ছে একটা সার্জারি, একটা অপারেশন, ছোটখাটো একটা অপারেশন, দ্যাট ইজ অস্ত্রোপচার করা হয় বলে এর আরেক নাম কি হোল এন্ডোস্কোপিক সার্জারি। কি হোল অর এন্ডোস্কোপিক সার্জারি। বিশেষ করে যারা কিডনি জনিত সমস্যায় আছেন, আপনার ডাক্তারের কাছে গেলে তারা আপনাকে এই ধরনের সাজেস্ট করবেন যে আপনাকে কি হোল করতে হবে অথবা এন্ডোস্কোপিক সার্জারি করতে হবে, দ্যাট ইজ অপারেশন করতে হবে। তাহলে আমরা কি শিখলাম যে ল্যাপারোস্কোপিক কি এবং এই ল্যাপারোস্কোপিকটা কিভাবে করা হয় সেই ব্যাপারটা আমরা এখন দেখব। তাহলে আশা করি ল্যাপারোস্কোপিক কেন বা কি কারণে করা হয় অথবা ল্যাপারোস্কোপিক কি সেটা আমরা দেখলাম। এবার আমরা চলে যাব নেক্সট আমাদের যে স্লাইড আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ছোট্ট একটি হোলের কথা বলেছি, এই দেখেন ছোট্ট একটি হোল করা হচ্ছে। এবার এখানে অনেকগুলো আপনারা হোলের কথা, মানে যে ছোট ছিদ্র, হ্যাঁ, বা কি হোল অর যেটাকে আমরা বলে থাকি নর্মালি মানে সার্জারি করা হয় আর কি। হ্যাঁ, এই সার্জারিটা কিভাবে করা হয় আমরা এখন সেটা দেখব। তাহলে এই যে ইমেজ দেখে আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আপনি মনোবলে স্ট্রং রাখতে হবে যে আসলে ল্যাপারোস্কোপিক ট্রিটমেন্টের আপনার ভালোর জন্য, স্বল্প সময়ের জন্য, মানে ট্রিটমেন্টটা করতে স্বল্প সময়, কিন্তু আপনি সুস্থ থাকবেন অনেক সময় ধরে। জাস্ট আপনার পাথরটাকে গলিয়ে ছোট ছোট টুকরো করে দেন আস্তে বের করে নিয়ে আনা হয়। সো আমরা একটু নেক্সটে যাই। দেখেন এখানে আমাদের অবশ্যই লেখা আছে যে ল্যাপারোস্কোপিক কেন করা হয়। কেন করা হয় দেখেন, ল্যাপারোস্কোপিক চিকিৎসককে সরাসরি ভর দেখতে, টিস্যু পেতে এবং রোগ নির্ণয় করতে সক্ষম করে। দেখেন ল্যাপারোস্কোপিক
একজন ডাক্তারকে, আমি রুগী, একজন ডাক্তার আমাকে যখন ল্যাপারোস্কোপি করবেন সে কিভাবে করবেন, ল্যাপারোস্কোপিকটা কিভাবে করা হয়। ল্যাপারোস্কোপিক যিনি চিকিৎসক থাকবেন, সম্মানিত যে ডাক্তার বা ডক্টর, উনি সরাসরি ভর দেখতে, টিস্যু পেতে, বিশেষ করে আমার বডির যে অবস্থানটা দেখতে, কিডনির অবস্থান, বা আমি যে রোগের জন্য ল্যাপারোস্কোপি করব সেটা আইডেন্টিফাই করতে উনি সক্ষম হবেন। এবার স্পেশাল মহিলাদের ক্ষেত্রে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিক প্যালভিক ব্যথা তারপর পরীক্ষা করার জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া ডিম্বাশয়ের সিস্ট, মহিলাদের অনেকের ডিম্বাশয়ের সিস্ট হয়, সিস্ট জিনিসটা কি এটা নিয়ে আমরা পরে কোনো একটা সময় কথা বলবো, টিস্যুর অতি বৃদ্ধি বা ফুলে যাওয়া। হ্যাঁ, তো ডিম্বাশয়ের সিস্ট জিনিসটা কি সেটা আমরা শিখবো। পাশাপাশি দেখেন ফাইব্রয়েড এবং দেখেন ফ্যালোপিয়ান টিউবের সমস্যা। ফ্যালোপিয়ান টিউবটা হচ্ছে প্রজনন মানে যে অঙ্গ আছে সেখানে একটা ফ্যালোপিয়ান টিউব থাকে যেখান দিয়ে শুক্রাণু প্রবেশ করে। এছাড়া আছে এটি অ্যান্ড্রোমেট্রিওসিস নির্ণয় এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা কখন এটাকে ব্যবহার করব, ল্যাপারোস্কোপি কেন করা হয়, কোন কোন রোগের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিকটা আমরা ব্যবহার করে থাকবো। তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে মানে অ্যান্ডোস্কোপিক মানে ল্যাপারোস্কোপিকের যে ট্রিটমেন্টটা বিশেষ করে টিস্যু আইডেন্টিফাই করতে, এছাড়া রোগ নির্ণয় করতে সক্ষম করে। মহিলাদের ক্ষেত্রে ডায়াগনস্টিক, তারপর ল্যাপারোস্কোপি প্যালভিক ব্যথা পরীক্ষা করার জন্য, মানে প্যালভিক যে পেইনটা আছে, কোমরে যে পেইন আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। এছাড়া ডিম্বাশয়ের যে সিস্ট আছে, সিস্টকে আইডেন্টিফাই করার জন্য। ফাইব্রয়েড এবং ফ্যালোপিয়ান যে টিউব আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। এছাড়া অ্যান্ড্রোমেট্রিওসিস নির্ণয় এবং চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের ল্যাপারোস্কোপি কেন ব্যবহার করা হতো। আমরা এখানে দেখেছি জাস্ট শুধু যে অ্যাবডোমাল, মানে যেটাকে আমরা বলি জাস্ট যেটা সাধারণত প্যাট বলে থাকি, এই প্যাটের ভিতরে যেই অর্গানগুলো আছে সেগুলোর ছোট ছোট রোগগুলোকে আইডেন্টিফাই করতে মেনলি ব্যবহার করা হয়ে থাকে। এমন আপনাদের ল্যাপারোস্কোপিক এই যে সার্জারিটা করতে কি কি ব্যবহার করি আমরা দেখছেন, এখানে অনেকগুলো মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে যা দিয়ে ল্যাপারোস্কোপিক সার্জারিটা করা হয়। এরপরে আমরা দেখব ল্যাপারোস্কোপিক সার্জারি মানে সুবিধা আছে, আবার এটা কিভাবে করা হয় সেই পদ্ধতি আছে, এবং পুনরুদ্ধার আছে, মানে যেটাকে আমরা করি যে অর্গানসটাকে করা হয় সেটা কি পুনরুদ্ধার হয় কিনা, বা রিলিফ বা রিমুভ কি হচ্ছে। লুক অ্যাট, দেখেন ল্যাপারোস্কোপিক এক ধরনের পদ্ধতি, এটি একজন সার্জনকে বড় ছেদ না করে শরীরের ভেতরে দেখতে সাহায্য করে। দেখেন বড় কোনো সার্জারি মানে একবারে পেট কেটে কিংবা ধরেন আপনার পেছনের কোনো অংশ অপারেশন করবো, আগে যেটা করতো আর কি, হ্যাঁ আগে আমরা দেখতাম যে একটা বড় নাইফ ছুরি নিত, ওটা দেওয়া মানে অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করে এটাকে কাটতো, হ্যাঁ অনেক বড় করে কাটতো, কেটে যে 7টা লেয়ার আছে অর্থাৎ স্কিন বা চামড়া আছে এটাকে আস্তে 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 সাইড করে যে অর্গানসে প্রবলেম সেটাকে আইডেন্টিফাই করা হতো। কিন্তু এখন ল্যাপারোস্কোপিকের মাধ্যমে সেটা আর করা হচ্ছে না, অল্প ব্যথায় অল্প সময়ে হ্যাঁ মানে ডিজিজ ও রোগ আইডেন্টিফাই করা হয় ল্যাপারোস্কোপিক এর মাধ্যমে। শরীরের ভিতরে দেখতে সাহায্য করে এটি পেট বা পেলভিসে বিকশিত রোগ নির্ণয় করতে, বিকশিত মানে যেগুলো দৃশ্যমান রোগ, হ্যাঁ দৃশ্যমান রোগ চিকিৎসা উভয়ের জন্যই ব্যবহৃত হয়। ল্যাপারোস্কোপিক শব্দটি এসেছে মানে এই নাম থেকেই। এখন কোন নাম থেকে আসছে সেটা বেসিকলি ল্যাপারোস্কোপিক, হ্যাঁ শব্দটা আসলে কোথা থেকে আসছে। ল্যাপারোস্কোপিক একটি সরু হাতিয়ার যার শেষে একটি ছোট ভিডিও ক্যামেরা সেট থাকে, দেখছো যেটাকে আমরা বলি সিসি ক্যামেরার মতো বা স্পাই ক্যামেরার মতো ছোট্ট একটা ক্যামেরা থাকে, যেটা দিয়ে এই মানে এই মেশিনটা বা এই ওয়্যারটা যখন বডিতে ঢুকানো হয় তখন সে ওই এরিয়াটার একটা পিকচার বা ইমেজ তৈরি করে। ইমেজের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে ইনজিউর্ড এরিয়া মানে ক্ষত স্থান কিংবা বিপদগ্রস্ত টিস্যু কোনটি সেটাকে আইডেন্টিফাই করা হয় এই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে কিংবা পদ্ধতির মাধ্যমে। সো আমরা এখানে আরও যে ব্যাপারগুলো দেখবো, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ল্যাপারোস্কোপিকের যে মেশিন বা যন্ত্রগুলো এবং তার কোথায় মানে ভিতরে যে অংশটা যায় সেখানে ছোট্ট একটা ক্যামেরা থাকে, সেই ক্যামেরার মাধ্যমে কিভাবে আইডেন্টিফাই করে। যদি আমরা এই ক্লাসগুলো বিশেষ করে যারা একাডেমিক স্টুডেন্ট আসো, আমরা চেষ্টা করব এই জিনিসগুলোকে লাইভ এখানে আপনাদের সামনে শো করার জন্য। আমাদের ওমেগাতে শুরু হচ্ছে যে সায়েন্স ফেয়ার, মানে ওমেগা সায়েন্স ফেয়ার, যেখানে প্রজেক্ট সাবমিট করার সুযোগ থাকবে। ইনশাআল্লাহ আমরা জানিয়ে দেবো আপনাদেরকে অনলাইনের মাধ্যমে, যদিও আমাদের প্রজেক্টটা অফলাইনে হবে। তো এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক, ঠিক আছে। ল্যাপারোস্কোপিকের এই যে ট্রিটমেন্টের জন্য কি কি ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তীতে আসো, একটি আলো থাকে, মানে ক্যামেরা এবং একটা কি থাকে আলো থাকে। সার্জন আপনার শরীরে একটি ছোট্ট কাটা মানে ছোট মানে আধা ইঞ্চি একেবারে সরু একটা ছিদ্র করে এবং আপনার শরীরে ল্যাপারোস্কোপ প্রবেশ করান, হ্যাঁ ছোট্ট করে কেটে দেন, এটাকে প্রবেশ করিয়ে দেন, যেটা আমাদের পেস মেকারের যে লিড মানে তার থাকে অনেকটা ওটার মতোই দেখতে।
এবার ভিডিও ক্যামেরার সাহায্যে সার্জন আপনার শরীরের ভিতরে কি ঘটছে তা পর্যবেক্ষণ করছেন। হ্যাঁ, ওই যে ল্যাপারোস্কোপিক যে যন্ত্রটা আছে ওটা ক্যামেরাটা বা ভিডিওটা ভিতরে প্রবেশ করিয়ে তার পুরো এরিয়াটা উনি ক্যাপচার করেন, ক্যাপচার করেন এবং একটা ইমেজ তৈরি করেন। একটি বড় খোলা অংশ না তৈরি করে এই যন্ত্রগুলো একজন ডাক্তারকে অনেক বেশি সহযোগিতা করে থাকেন আইডেন্টিফাই করার জন্য যে আপনার আসলে ক্ষতস্থান কোনটি। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে আসলে কি পদ্ধতিতে করা হচ্ছে ল্যাপারোস্কোপিক। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কত ইঞ্চি, দেখেন 2 ইঞ্চি প্লাস মাইনাস, তারপর ভিতরে যে যখন এটা ঢুকবে বা প্রবেশ করবে যে আইডেন্টিফাই যে এরিয়াটা আছে সেটাকে কিভাবে আইডেন্টিফাই করা হয়। এখানে দেখেন এটা জাস্ট একটা ওভার ওয়েট, দেখেন আইডিয়াল ওয়েট, তারপরে ওভার ওয়েটের ক্ষেত্রে মানে কখন, হ্যাঁ মানে আপনার মানে যেটা আইডিয়াল ওয়েট, দেখেন একটু ইয়াটা লক্ষ্য করেন, এটা হচ্ছে ওভার ওয়েট, দেখছেন এটা অনেকটা বড় হয়ে গেছে, এই যে স্পেসটা অনেক বড় হয়ে গেছে, রাইট। দেখেন এই জন্য যারা স্লিম বডি মানে আইডিয়াল মানে আদর্শ স্বাস্থ্য যাদের আসলে বিএমআই বডি মাস ইন্ডেক্স যাদের এই মানে ভ্যালুটা 18 থেকে 24-এর মধ্যে থাকে তারা কিন্তু আইডিয়াল, তাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকে। এইরকম ব্যক্তির বিশেষ করে টিস্যুটা যখন ভেদ করা হয়, ভিতরের দিকে এন্ট্রি করা হয়, আর ধরেন আপনার মানে আপনি এখানে আনতে চাচ্ছেন, মানে আপনার প্রবলেমটা এইখানে, তাহলে দেখেন স্পেসটা কত, হ্যাঁ 6 সেন্টিমিটার প্লাস মাইনাস 3। আর এখানে যারা একটু ওভার ওয়েট, দেখেন যারা একটু বেশি মোটা, তাদের ক্ষেত্রে দেখছেন স্পেসটা কিন্তু অনেক বেড়ে গেছে, হ্যাঁ 10 প্লাস মাইনাস 2 তার মানে অনেক, হ্যাঁ তার মানে একটু কষ্টকর। আর যাদের ক্ষেত্রে দেখেন অবেসি মানে আরো বেশি মোটা, ফ্যাট, এই দেখেন এখানে ফ্যাট, এখানে কিন্তু ফ্যাট নাই, দেখছেন এখানে কোনো ফ্যাট নাই, আর কিন্তু ফ্যাট আছে, এখানে ফ্যাটের লেয়ার দেখছেন অনেক বেশি ফ্যাট। তার মানে ল্যাপারোস্কোপি করার ক্ষেত্রে অবশ্যই আপনার অবেসিটি মানে স্থূলতা দেখতে হবে, স্থূলতা, ঠিক আছে। যদি এমনটা হয় যে আপনার স্থূলতা এতই বেশি যে আপনাকে রাস্তার যে কোনো মানুষ দেখলে ইপটিজিং শুরু করে, তার মানে বুঝতে হবে আপনার পেটের সাইজে প্রবলেম আছে। তার মানে আপনার ল্যাপারোস্কোপি করার ক্ষেত্রেও এটা আপনাকে অনেক বেশি বাধা দিবে। সো অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। ঝুঁকি, দেখেন ল্যাপারোস্কোপিক সার্জারি সাধারণত নিরাপদ, তবে সমস্যাগুলো এখনো ঘটতে পারে। কিছু কিছু প্রবলেম আছে যেটা অবশ্যই ল্যাপারোস্কোপি করার পরে হতে পারে। নাম্বার 1, দেখেন আপনি অনুভব করতে পারেন ব্যথা, ফোলা ভাব, একটু ফুলে যাবে, তারপর হচ্ছে ক্ষত, ছোট ছোট কাটা থাকবে যে ক্ষত স্থানে, মানে তারপর হচ্ছে ছোট ছোট কাটা জায়গার আশেপাশে কিছু মানুষ বমি বমি ভাব অনুভব করতে পারেন, এবং বমির সাথে কখন বমিটা বেশি বোঝেন, অ্যানেস্থেসিয়ার, হ্যাঁ অ্যানেস্থেসিয়ার পরে বমি হতে পারে। অস্ত্রোপচারের সময় ব্যবহৃত গ্যাসের কারণে, দেখেন গ্যাসের কারণে কি হতে পারে, এই দেখেন গ্যাসের কারণে এটা ঘটতে পারে। অস্ত্রোপচারের সময় যে গ্যাস থাকে সেই গ্যাসের কারণে কি হতে পারে, আপনার বমিটা হতে পারে, মানে ভমিটিং হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে দেখেন ঝুঁকি তো কিছুটা থাকবেই, ঝুঁকিটা মেনে নিয়ে কিন্তু আপনাকে ল্যাপারোস্কোপিকটা করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন আপনাকে আসলে অ্যানেস্থেসিটা দেওয়া হয় তখন সাধারণত ওই জায়গাটাতে ব্যথা থাকবে না, কিন্তু অনেকের আছে বললাম ওবেসিটি থাকলে বা গ্যাস প্রবলেম থাকলে সেখানে আপনি ব্যথা অনুভব করতে পারেন, ফোলা আসতে পারে, পানি জমতে পারে, হ্যাঁ সাফোকেটেড আপনার অনুভব হতে পারে। সো আমরা এরপরে যদি দেখি যে বিরল ক্ষেত্রে অস্ত্রোপচারের সরঞ্জামগুলি হতে পারে কাছের অঙ্গগুলিকেও আঘাত করতে পারে, স্পেশালি রক্তনালী, স্নায়ু অথবা অন্ত্র বলতে আমরা বুঝি ক্ষুদ্রান্ত্রটা কি বৃহদন্ত্র, হ্যাঁ সেটাও কিন্তু আপনার প্রবলেম হতে পারে ল্যাপারোস্কোপিক করার ক্ষেত্রে। পেটের ভিতরের দাগের টিস্যু তৈরি হতে পারে, মানে যে পেটের যে অংশটা কাটা হবে সেখানে অনেকটাই, বিশেষ করে গর্ভবতী মায়েদের যখন সিজার হয় অনেকটা ওই রকম একটা দাগ থেকে যেতে পারে, হ্যাঁ এটা একটা প্রবলেম মানে ঝুঁকি আর কি। এবং একটি অন্ত্র বৃদ্ধি কাটা স্থানে বিকশিত হতে পারে, মানে যে স্থানটা কাটবে সেটা একটু ফুলে যাবে, মানে সেখানে মনে হবে যেন আরেকটা অঙ্গ তৈরি হয়ে গেছে এরকম মনে হবে। হ্যাঁ এটা দেখে আপনি আসলে প্যানিক অ্যাটাক করার কিছু নেই। কিছু লোকের থাকতে পারে দীর্ঘস্থায়ী ব্যথা, পরিচালিত এলাকায় এর একটা মানে ছোট কিছুটা স্পট দেখা দিতে পারে। যাদের দীর্ঘমেয়াদী ব্যথা আছে সে মনে করবে যে ল্যাপারোস্কোপি করার কারণে ব্যথাটা আরো বেড়ে গেছে, তার মানে এটা একটা ঝুঁকি। তার এটা কি হতে পারে, পেইন আপনার, যেটাকে আমরা বলি নর্মালি মাইনর স্ট্রোকও করতে পারে। যারা আসলে এই ব্যথাটা নিতে পারে না, এটা ওয়ান কাইন্ডস অফ অ্যালার্জির মতো আর কি, যেটাকে আমরা সাধারণত বলি, একটা হচ্ছে আপনার সাধারণত বলি আমরা যে মানে যখন কোনো পদার্থ পানিপ্রিয় পদার্থ হয়, হ্যাঁ তাহলে আমরা একটা নাম দিই যেটাকে আমরা বলি ফোবিয়া, হ্যাঁ। তো যখন যেখানে ল্যাপারোস্কোপিকটা করা হবে আপনার কাছে মনে হবে যেটা ফোবিয়া টাইপের, যে ব্যথা আসলে নাই কিন্তু মনে হচ্ছে ব্যথা আছে, যেটা ঝুঁকি। তো
তো এই ঝুঁকি থেকে অবশ্যই আপনাকে একটু মানে রিকভারি করতে হবে, একটু আপনাকে স্টেবল থাকতে হবে। আমরা বলেছিলাম যে শুধু কিডনি না ভাইয়া, তোমার যে অন্ত্র আছে, বিশেষ করে আমাদের যে লিভার আছে, পিত্তথলি আছে, এখানে যে গল ব্লাডার আছে, সেখানে কিন্তু আমাদের পাথর হতে পারে। সেটারও সমস্যার নিরাময় করার জন্য, আইডেন্টিফাই করার জন্য ল্যাপারোস্কোপিক যে ক্যামেরা কিংবা ভিডিও বা ইমেজ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ল্যাপারোস্কোপিকটা শুধু যে আমাদের কিডনি কিংবা ডিম্বাশয় বা জরায়ু বা অগ্নাশয় এই সকল কাজে তো অবশ্যই ব্যবহার হচ্ছে, পাশাপাশি আপনার যে অর্গানগুলো নিজে নিজে কাজ সম্পাদন করে তাদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো আমরা এই বিষয়গুলো দেখলাম। এছাড়া হৃৎপিণ্ড বা মস্তিষ্কে ভ্রমণ করতে পারে এবং গুরুতর জটিলতার সৃষ্টি হতে পারে। কিছু ঝুঁকি এর সাথে সাথে সম্পর্কিত, যেন অবেদন, মানে কোনো বেদনা অনুভব হচ্ছে না, ফিলিংসলেস। এছাড়া অ্যালার্জি বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কদাচিত মানে সামান্য পেট ফুলার জন্য ব্যবহৃত কার্বন ডাই অক্সাইড গ্যাস জমতে পারে, ত্বক কিংবা বুকের নিচে বাতাস আটকে থাকা, মনে যেন বুকের উপর একটা পাহাড় জমে আছে, বঙ্গোপসাগরের সব পানি ওখানে আপনাকে ভর করে রাখছে এরকম মনে হবে, অথবা ফুসফুস ভেঙে যাওয়ার মতো একটা সমস্যা, মানে যেন ফেটে যাচ্ছে, তীব্র ব্যথা অনুভব, মানে যেন আপনার ফুসফুস বায়ুতে ফুলে গেছে এরকম মনে হবে। তাই ল্যাপারোস্কোপি করার ক্ষেত্রে ডাক্তাররা অবশ্যই আপনাকে আগে এই পরামর্শগুলো দিবেন যে কি কি ঝুঁকি থাকতে পারে, সেটা মাথায় রেখে আপনাকে সামনে এগোতে হবে। এছাড়া পরিবর্তন যদি দেখেন, ওপেন সার্জারির প্রক্রিয়াটি নিরাপদে সম্পন্ন করার জন্য আমরা বর্তমানে যে ইয়াগুলো ব্যবহার করে থাকি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাইন্টিফিক। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমার মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যেই টপিকসটা আপনাদের সামনে এতক্ষণ ধরে তুলে ধরেছি, যদি একটু বড় হয়ে গেছে, কিন্তু আসলে ল্যাপারোস্কোপিক তো ছোট কোনো ট্রিটমেন্ট না, এটা আসলে বড় একটা ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টটি সম্পূর্ণরূপে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের কি, কাকে, কেন, কিভাবে বায়োলজিক্যাল এবং কিংবা আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এই এপিসোড অনেক বেশি কাজে আসবে। তো ল্যাপারোস্কোপিক নিয়ে আপনার মতামত কি, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানানোর ওয়ে বা উপায় হচ্ছে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ফেসবুক পেজ অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওমেগা স্কুল, সাবস্ক্রিপশন কিংবা সাবস্ক্রাইব করে আপনি কমেন্ট করবেন ফেসবুক এবং আমাদের ইউটিউবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।